কেন? মানে কৃষ্ণের লীলা, কৃষ্ণের দুরকম লীলা, একটা প্রকট লীলা, একটা অপ্রকট লীলা। ভগবান যখন এখন থেকে 5000 বছর আগে এসেছিলেন, তা বৃন্দাবনের ভক্তি মানে সবাই মিলে রাধা কৃষ্ণকে খুশি করা, রাধা কৃষ্ণকে আনন্দ দিলে আমরাও আনন্দময়। এখন রাধা কৃষ্ণকে আমরা ভোগ দিচ্ছি আর সেই প্রসাদও পাচ্ছি, কিন্তু তা না যে আমি আর আমার ভাবলে সেগুলো অনিত্য, সে একদিনকে দুঃখ পেতে হবে। সেই জন্য ভগবান বলছেন এই দুনিয়াটা হচ্ছে দুঃখালয় মশার ছোট, সকলেই এখানে এসছে কী করে আমি লুটে ফুটাই নিজে আগে ভোগ করে নিই। ছেলে এই জগতের হিরো, তারপরে সে হয়ে যায় জিরো। আর যারা ভক্ত সে ভগবানকে সব কিছু দেয়, ভগবান তাকে অজস্র দেয়। মানে ছেলে বাপ মাকে আর কী দিতে পারে, কিন্তু বাপ মা ওকে তো যা সব আছে সবই দিয়ে দিবে। আসল বাপ মা তো কৃষ্ণ। কৃষ্ণ বলেছে অহং বীজ পিতা। তাই প্রভুপাদ এই ব্যবস্থা করে গেছে সারা পৃথিবীব্যাপী লোকে যেন আনন্দে থাকতে পারে। কৃষ্ণ নাম করে, ভগবানের নাম করলেই ভগবানের সাথে সঙ্গ হয়ে যায়। যে নিরপরাধী ভগবানকে ডাকছে, যেমন বাচ্চা ছেলে মেয়ে মা বাবাকে ডাকে, আমরা কি হৃদয় দিয়ে হরিনাম করি, হরে গীতা সে তুমি ফল পাই। আর যে হরিদাস ঠাকুর ভগবানকে নাম বলে সে এমন আনন্দ পাচ্ছে, সে খাওয়ার ঘুম ঘুম ভরে যাচ্ছে। বুঝতে পারছেন? হরিদাস ঠাকুর সারা দিন রাত নাম করছে, তার জন্য প্রসাদ দিয়ে এসছে তার খাবার সময়। কেন বলছে আমি দুধ নেই? কী গো, না আমার ঠিক করে ভজন করতে পারছি। মহাপ্রভু বলেন